আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজ দেখাবো কিভাবে ফেসবুক আইডি থেকে ওয়ার্নিং রিমুভ করবেন। তার আগে জানতে হবে ফেসবুক ওয়ার্নিং কী বা কেন ফেসবুক আমাদের আইডিতে ওয়ার্নিং দেয়। আপনি যদি ফেসবুকের কমিউনিটি গাইডলাইন না মানেন অথবা যে কারো পোস্টে বা ছবিতে উল্টাপাল্টা গালাগালি করেন, তাহলে ফেসবুক টিম থেকে ওয়ার্নিং দেওয়া হয়। এটা দেওয়ার কারণ আপনাকে তারা সতর্ক করে যেন আর এমন কমেন্ট বা পোস্ট না করেন। ওয়ার্নিং একবার দিলে আইডির কোনো ক্ষতি হয় না, নির্দিষ্ট একটা টাইম মতো সেটি চলে যায়। আর যদি তাদের ওয়ার্নিং না মেনে বারবার তাদের কমিউনিটি গাইডলাইনের বাহিরে পোস্ট করেন, তাহলে তারা আবার ওয়ার্নিং দিবে। এভাবে 3বার ওয়ার্নিং আসলে আইডি ডিসেবল হয়ে যায়, যার কোনো দিন ফিরিয়ে আনা সম্ভব হবে না। এমনকি যে নামের আইডি ডিসেবল হবে ঠিক হুবহু সেই নামে আর আইডি খুলতে পারবেন না। নাম পরিবর্তন করে আইডি খুলতে হবে। আর যদিও আইডি খুলেন সেম নামে, 1-2 দিন পর দেখবেন সেই আইডি আর নেই। আবার ডিসেবল আইডিতে যে প্রোফাইল পিক দেওয়া থাকবে সেটিও নতুন আইডিতে দিতে পারবে না, আইডি ডিসেবল হয়ে যাবে। তার চেয়ে ভালো একটি ওয়ার্নিং আসলেই সতর্ক হয়ে যাওয়া এবং সেই ওয়ার্নিং ফেসবুক থেকে রিমুভ করে দেওয়া। তাহলে চলুন আজ দেখি কীভাবে ওয়ার্নিং রিমুভ করবেন। প্রথমে ফেসবুক ওপেন করব। ওপেন করার পর প্রোফাইলে যাব। প্রোফাইলে গিয়ে প্রোফাইলের একটা স্ক্রিনশট উঠাবো। তবে আমার প্রোফাইলে ওয়ার্নিং লেখা নেই, কারণ আমার প্রোফাইলে ওয়ার্নিং আসেনি। আমার প্রোফাইলে আসছে রেস্ট্রিক্ট। অন্য টাইম আমি একটা রেস্ট্রিক্ট কীভাবে রিমুভ করবেন সেই ভিডিও দেব। আজ ওয়ার্নিং যেহেতু করছি, শুধু ওয়ার্নিং নিয়েই কথা বলি। তো আমি দেখাই একটা ওয়ার্নিংয়ের পেজ, ওয়ার্নিংয়ের প্রোফাইল পিকচার দেখাই আমি কিভাবে হয়। এখানে এই তো একটা ওয়ার্নিংয়ের পিক আমার কাছে আসে। সিওয়ে ক্লিক করলে আপনি বুঝতে পারবেন কেন আপনাকে ওয়ার্নিং দিছে। আর তাতে সুবিধা হলো আপনি সতর্ক হতে পারবেন, এই কাজটা আর দ্বিতীয়বার করবেন না যে কাজটির জন্য ওয়ার্নিং আসছে। তো তাহলে চলুন কাজটা শুরু করি। আমরা তো ওয়ার্নিং পেজ দেখা হয়ে গেল, তো কাজে যাই। তো তারপর আবার আমি 3 ডট মেনুতে গেলাম, গিয়ে হেল্প অ্যান্ড সাপোর্টে গেলাম। তারপর রিপোর্ট এ প্রবলেম, তারপর যাব কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম দিলাম। তারপর ডোন্ট ইনক্লুডিং ইন রিপোর্টে দিলাম। দেন প্রোফাইলে দিলাম। এবার আমি কিছু লিখবো, মানে তাদের কাছে মানে আমার ওয়ার্নিংয়ের জন্য রিকোয়েস্ট করব, একটা ইমেল লিখবো। তো আমি আগে থেকে লিখে রাখছি, সেটা সেন্ড করব। আমি আগেই লিখে রাখছি, কারণ এটা লিখতে গেলে সময় লাগবে তো অনেক, তাই যাতে ভিডিওটা লম্বা না হয় তাই আমি আগেই লিখে রাখছি। তারপর অ্যাড ইমেজ। এখন আমি যে প্রোফাইলের যে পিকচারটা তুলছি, স্ক্রিনশট নিয়েছি, সেই পিকচারটা আপলোড করব। দিলাম। দিয়ে এখন আমি এখানে সেন্ড রিপোর্টের ঠিক অপোজিটে যেটা, এখানে আমি সেন্ড করব। তবে আমি কিন্তু এখানে সেন্ড করব না, আমি জাস্ট দেখাচ্ছি। এটা একটা টিউটোরিয়াল আপনাদের জন্য করছি, কারণ আমার আইডিতে তো রিপোর্ট নেই, তাই আমি এটা সেন্ড করব না, কারণ অযথা তো করে লাভ নেই। এখানে সেন্ড করা মাত্রই তারা কিন্তু অ্যাকসেপ্ট করবে, পরে তারা জানাবে যে কয়দিনের মধ্যে আমার ওয়ার্নিংটা তুলে নেবে। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা আপনাদের উপকার হয়, প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না কিন্তু। ধন্যবাদ।